পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার। আইনি মারপ্যাচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী। মতবিরোধ নিরসনে রাজপথ নয়, সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের। এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ আছে, বিকেলেও পরীক্ষা। যশোরে মসজিদ নির্মাণ নিয়ে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে মতবিরোধ, মালপত্র নিয়ে পালালো ঠিকাদার। চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন হচ্ছে 10 জন করে আনসার। প্রধানমন্ত্রীর দুপুর ও বিকেলের খাবার খরচ নামল 150 টাকায়। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আগামীকাল বৃহস্পতিবার বাস ট্রাক সহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সভায় পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হয়নি। বাস ট্রাক সহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেল লিটার প্রতি 15 টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পরিবহন নেতারা। বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাস ভাড়া কিলোমিটার প্রতি 2 টাকা 12 পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটার প্রতি 2 টাকা 42 পয়সা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নিজেদের প্রার্থীদের তালিকা জমা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তবে এরপরই জামায়াত জোটের এক প্রার্থী পড়ে গেছেন বড় আইনি জটিলতায়। গণপ্রতিনিধিত্ব আদেশের 12 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কোনো চাকরি থেকে পদত্যাগ বা অবসরের 3 বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এই নিয়ম সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন কর্মকর্তারা। সরকারি চাকরি থেকে পদত্যাগের 3 বছর পূর্ণ না হতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিন। তিনি আগে রাষ্ট্রীয়ত্ব কৃষি ব্যাংকে চাকরি করতেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক গেল বছর ডিসেম্বরে চাকরি থেকে পদত্যাগ করেছেন। আইনে বলা হয়েছে, চাকরি ছাড়ার 36 মাসের ভেতরে তিনি জনপ্রতিনিধি হতে পারবেন না, যার ফলে জোটের জন্য নির্ধারিত 13টি আসনের একটি হাতছাড়া হয়ে যেতে পারে জামায়াতের। এই আসনটি হাতছাড়া হয়ে গেলে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী 2 জুলাই থেকে শুরু হবে পরীক্ষা। আজ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত রুটিনে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তনও করতে পারবে। চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য বড় হাসপাতালে অস্ত্রসহ 10 জন করে আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সম্প্রতি কয়েকটি হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আজ দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। হামের টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আগামী 6 মাসের টিকা মজুদ আছে। পরবর্তী 6 মাস এটি দিতে কোনো সমস্যা হবে না। কোনো ধরনের টিকার সংকট নেই। লোকবল সংকট নিরসনে শিগগিরই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। ক্ষমতায় আসার পর বিএনপির রাজনীতি সরকারের বিলীন হয়ে গেছে এমন ধারণা নাকচ করে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বেসরকারি টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি থাকছে না বিএনপির। তবে সরকারের কর্মকাণ্ড সভা সেমিনারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। রাজপথ ছেড়ে সংসদে আলোচনা করে মতবিরোধ নিরসনে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতভেদ সংসদ ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাইরেও। আলোচনার জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব নাকচ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের
তাদের দাবি গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি আদায়ে কর্মসূচিও দিয়েছে। তবে রাজপথ ছেড়ে সংসদেই আলোচনার কথা বলছে বিএনপি। স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক সংস্কৃতি মানেই রাস্তায় আন্দোলন, রাস্তায় থাকা। এই যে বিষয়গুলো আছে, এটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ আমি মনে করি এটা আরেক ধরনের চাপ সৃষ্টি করা, মানে হয় না চাপ সৃষ্টি করার। সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে আপ্যায়নের ক্ষেত্রেও মিতব্যয়িতার নীতি অবলম্বন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দুপুর ও বিকেলের নাস্তা মিলিয়ে খাবার খরচ মাত্র 150 টাকা। এর আগের সরকারে তা 5 গুণের বেশি ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান। নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে খাবারের বাজেট বিষয়ে এই তথ্য জানান তিনি। পোস্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা লেখেন, নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেনু ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়স ভাজা, ডিম সেদ্ধ রান্না, ডাল এবং দই। পোস্টে তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকালের নাস্তা মিলিয়ে মোট বাজেট 150 টাকা, যেটা আগে ছিল 5 গুণের বেশি। যশোরের চৌগাছা উপজেলার প্রস্তাবিত মডেল মসজিদ নির্মাণকে ঘিরে স্থানীয় কৃষক, কাঁচামাল ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ হলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের দাবি কর্ণপাত না করে আজ সকালে মসজিদ নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ শুরু করলে কৃষক, কুলি ব্যবসায়ী বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের দাবির মুখে মালপত্র গুটিয়ে নিয়ে পালায় ঠিকাদার প্রতিষ্ঠান সাব সয়েল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। মডেল মসজিদ নির্মাণের জন্য চৌগাছা পাইকারি কাঁচাবাজারের দক্ষিণ পশ্চিম পাশে জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে এই স্থানে প্রায় 172টি কাঁচামালের আড়ত রয়েছে, যেখানে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় 2500 পরিবার জীবিকা নির্বাহ করে। ব্যবসায়ীদের দাবি, এখানে মসজিদ নির্মাণ করা হলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। একাধিকবার ব্যবসায়ীরা উপজেলা ও পৌর প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। ব্যবসায়ীরা উল্লেখ করেন, প্রত্যেক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানে প্রায় 5 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন। হাটের মাঝখানে মসজিদ নির্মাণ হলে পুরো বাজার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকেই পথে বসার ঝুঁকিতে পড়বেন। তাই তারা মসজিদটি অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন। চৌগাছা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইনাল হোসেন ও সভাপতি মশিউর রহমান বলেন, তারা মসজিদ নির্মাণের বিরোধী নন, বরং এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন স্থান পরিবর্তনের জন্য এবং মসজিদ নির্মাণের জন্য একটি নির্দিষ্ট জায়গার প্রস্তাবও দেন তারা। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।